বন্ধুরা, যারা ভাবেন ত্বকের যত্ন নেওয়ার জন্য সবসময় দামি দামি স্কিন কেয়ার প্রোডাক্টের প্রয়োজন হয়, তাদের জন্য আজকের এই ভিডিওটি। কারণ আজকে আমি আপনাদের বলবো আপনাদের রান্নাঘরে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়েও কিভাবে আপনারা ত্বকের যত্ন নিতে পারবেন। তাই আজকের এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ প্রতিটি স্টেপই আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওর অর্ধেক দেখেন আর তারপরে কমেন্ট করেন যে ফল পাইনি। সেই কারণে আপনাদের কাছে আমার অনুরোধ এই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত দেখার। চলুন তাহলে আর দেরি না করে বলে দিই কিভাবে আজকের এই রেমেডিটি আপনি ঘরে বসেই তৈরি করতে পারবেন। এর জন্য প্রথমে আমি একটি পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি। এবার আমি এই বাটির মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে চিনি। চিনি শুধু খাবার জন্যই নয়, আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। চিনির দানাগুলো ত্বকের উপর খুব হালকা হাতে ব্যবহার করলে ত্বকের উপর জমে থাকা কিছু মৃতকোষ ও ময়লা পরিষ্কার করতে সাহায্য করতে পারে। এর ফলে ত্বক কিছুটা পরিষ্কার ও মসৃণ অনুভূতি হয়। বিশেষ করে যখন ত্বক দেখতে একটু নিস্তেজ লাগে এবং মুখের উপর জমে থাকা ময়লার কারণে ত্বক খুব ফ্রেশ মনে হয় না, তখন এই চিনি দিয়ে তৈরি এমন প্যাক ব্যবহার করলে ত্বকে পরিষ্কার অনুভূতি হতে পারে। এবার আমি এই চিনির মধ্যে অল্প কিছুটা জল দিয়ে দেব। জল দেওয়ার ফলে চিনি কিছুটা নরম হয়ে যাবে এবং পরের উপকরণটি খুব সহজেই মেশানো যাবে। এবার এই চামচ দিয়ে চিনি এবং জলটাকে ভালোভাবে মিশিয়ে দেব, যাতে চিনির দানাগুলো খুব ভালোভাবে গলে যেতে পারে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো, মানে রাইস ফ্লোর। চালের গুঁড়ো আমাদের ত্বকের যত্নে বহুদিন ধরেই ব্যবহার হয়ে আসছে। এটি ত্বকের উপর জমে থাকা ময়লা পরিষ্কার করতে এবং ত্বককে কিছুটা নরম ও মসৃণ অনুভব করাতে সাহায্য করতে পারে। অনেক সময় বাইরে থেকে ফিরে বা সারাদিনের ব্যস্ততার পর মুখে ত্বকের স্বাভাবিক তেল, ধুলো, ময়লা এবং অন্যান্য জমাট উপাদানের কারণে মুখ নিস্তেজ দেখাতে পারে। এমন সময় খুব সাধারণভাবে তৈরি এই ধরনের প্যাক ত্বককে পরিষ্কার অনুভূতি দিতে পারে। চালের গুঁড়ো আমাদের ত্বকের অতিরিক্ত তেল শোষণ করতে কিছুটা সাহায্য করে, তাই যাদের ত্বক খুব তেলতেলে হয়ে যায় তাদের কাছে চালের গুঁড়ো দিয়ে তৈরি এই প্যাক ভীষণ উপকারী হতে চলেছে। এখন একটি চামচ দিয়ে এই তিনটি জিনিসকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তবে তোমাদের যাদের ত্বক খুব ড্রাই তারা এর মধ্যে কিছুটা নারকেল তেলও মিশিয়ে নিতে পারো। চামচ দিয়ে ধীরে ধীরে ভালো করে মিশিয়ে নেবে, যাতে চালের গুঁড়ো খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে যেতে পারে এবং একটি সুন্দর ঘন মিশ্রণ তৈরি হয়ে যায়। খুব বেশি জল আপনি কিন্তু একসঙ্গে দেবেন না, কারণ বেশি জল দিলে প্যাকটি অনেক পাতলা হয়ে যেতে পারে এবং মুখে লাগানো কঠিন হয়ে যাবে। এমনভাবে জল ব্যবহার করবেন যাতে প্যাকটি খুব ভালো এবং স্মুথ কনসিস্টেন্সি তৈরি হতে পারে। এবার দেখতেই পাচ্ছেন খুব সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে আমাদের ফেস প্যাকটি একদম তৈরি হয়ে গেছে। এখন আমি বলবো এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবে। প্রথমে তোমরা তোমাদের মুখটাকে ফেস ওয়াশ বা জল দিয়ে ক্লিন করে নেবে। তারপরে এই প্যাকটি অল্প অল্প করে পুরো মুখে লাগিয়ে নেবে। হালকা হাতে পুরো মুখে এই প্যাকটি ভালো করে অ্যাপ্লাই করবে। এই প্যাকের মধ্যে চিনি ত্বকের উপর জমে থাকা মৃতকোষ পরিষ্কার করতে সাহায্য করতে পারে, আর চালের গুঁড়ো ত্বককে পরিষ্কার, মসৃণ এবং ফ্রেশ অনুভূতি করে তোলে। ভালো করে প্যাকটা লাগানো হয়ে গেলে এবার তোমরা 10 থেকে 15 মিনিট অপেক্ষা করবে প্যাকটি শুকিয়ে যাওয়ার জন্য। এই সময় এই রেমেডির উপকরণগুলো আমাদের ত্বকের উপর জমে থাকা ময়লা, অতিরিক্ত তেল পরিষ্কার করতে সাহায্য করবে। চালের গুঁড়ো ত্বককে পরিষ্কার ও মসৃণ অনুভব করাতে সাহায্য করবে, আর চিনির দানাগুলো ত্বকের উপর জমে থাকা মৃতকোষ পরিষ্কার করতে সাহায্য করবে। কিছুক্ষণ পর দেখবে যখন প্যাকটি শুকিয়ে গেছে, তখন পরিষ্কার ঠান্ডা জল দিয়ে তোমরা তোমাদের মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেবে। মুখ ধোয়ার পর তুমি লক্ষ্য করবে তোমার ত্বক আগের তুলনায় অনেক বেশি পরিষ্কার, নরম এবং ফ্রেশ দেখাচ্ছে। ত্বকে একটা ন্যাচারাল উজ্জ্বলতা বোঝা যাচ্ছে। বন্ধুরা, বাড়িতে থাকা সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে এইভাবে সহজেই তোমরা ফেস প্যাক তৈরি করে নিতে পারবে তোমাদের ত্বকের যত্নে। তাই একবার হলো এই রেমেডিটি ব্যবহার করো। আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করে জানাবে তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।